রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি এক অপূর্ব পবিত্র সুঘ্রাণ অনুভব করলাম। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এই চমৎকার সুঘ্রাণ কিসের? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এটি ফেরাউনের কন্যার পরিচারিকা বা খাদেম এবং তার সন্তানদের সুঘ্রাণ, যেই তাকে চুল আঁচড়ে দিত। আমি তার অবস্থা জানতে চাইলে জিব্রাইল আলাইহিসসালাম বলেন, একদিন সে ফেরাউনের কন্যার চুল আঁচড়ে দিচ্ছিল। হঠাৎ তার হাত থেকে চিরুনিটি পড়ে যায়। ছেলে বলে উঠল, বিসমিল্লাহ, আল্লাহর নামে। ফেরাউনের কন্যা জিজ্ঞেস করলো, তুমি কি আমার বাবার নাম নিয়েছ? পরিচারিকা উত্তর দিল, না, বরং সেই আল্লাহর নাম নিয়েছি, যিনি আমার, তোমার এবং তোমার বাবারও পালনকর্তা। কন্যা অবাক হয়ে বলল, আবার বাবা ছাড়া তোমার কি কোনো রব আছে? সে দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ। কন্যা বলল, আমি এই কথাটি আমার বাবাকে জানাব। সে নির্ভীক হয়ে বলল, ঠিক আছে, গিয়ে জানাও। এরপর ফেরাউন তাকে ডেকে পাঠালো এবং জিজ্ঞেস করলো, আমি ছাড়া তোমার কি আর কোনো রব আছে? সে উত্তর দিল, হ্যাঁ, আমার এবং তোমার রব সেই মহান আল্লাহ। তখন ফেরাউন পিতলের তৈরি একটি বিশাল বড় কড়াই নিয়ে আসার নির্দেশ দিল। সেটিতে পানি ভরে প্রচণ্ডভাবে গরম করা হলো। এরপর সেই পরিচারিকার সন্তানদের একে একে সেই ফুটন্ত পানিতে নিক্ষেপ করা শুরু হলো। নারীটি তখন ফেরাউনকে বলল, আমার একটি শেষ ইচ্ছা আছে। ফেরাউন বলল, কি সেই ইচ্ছা? সে বলল, আমার এবং আমার সন্তানদের হাড়গুলোকে যেন এই কাপড়ে পেঁচিয়ে একসাথেই দাফন করা হয়। ফেরাউন বলল, ঠিক আছে, তোমার এই শেষ ইচ্ছা পূরণ করা হবে। একে একে তার সন্তানদের সেই ফুটন্ত আগুনে ঢালা হতে লাগলো। অবশেষে যখন তারা কোলের দুগ্ধপোষ্য শিশুটির পালা এলো, তখন মায়ের মমতা তাকে কিছুটা দুর্বল করে দিল। ঠিক সেই মুহূর্তে দুগ্ধপোষ্য শিশুটি অলৌকিকভাবে কথা বলে উঠল, মা, আমায় আগুনে ফেলে দাও, কারণ দুনিয়ার আযাব আখিরাতের আযাবের তুলনায় খুবই সামান্য। যখন অন্তরে আল্লাহর মহব্বত আছে, তখন দুনিয়ার কোনো পরাশক্তি বা মৃত্যুদণ্ড তাকে ঢোলাতে পারবে না। জান্নাতে সেই পরিচারিকার সম্মানের কারণে মেরাজের রাতে তার সুঘ্রাণ আসমানে অনুভূতি হচ্ছিল। দুনিয়ায় তুচ্ছ যন্ত্রণার চেয়ে আখিরাতের আযাব অনেক বড়, এই বিশ্বাসেই তাকে বিজয়ী করে দিয়েছে।